রাজিম। আসসালামু আলাইকুম। কাহারোল সরকারি কলেজের সকল ছাত্রছাত্রীদের কাহারোল সরকারি কলেজ অনলাইন ক্লাসরুম এবং আইসিটি ক্লাসে স্বাগতম। সুব্রত, ক্লাসে চলে আসছি, আজকে একটু দেরি হয়ে গেছে, জয়েন করো ক্লাসে। আজকে আমি বিভিন্ন সংখ্যা পদ্ধতির যে সংখ্যা পদ্ধতিগুলো যে রয়েছে, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এবং ডেসিমাল, এই যে সংখ্যা পদ্ধতিগুলো, এই সংখ্যা পদ্ধতিগুলোর যোগ এবং বিয়োগ এগুলো করব। আর বিভিন্ন সংখ্যা পদ্ধতির যে রূপান্তরগুলো আমি করেছিলাম, সেই রূপান্তরগুলো কিন্তু আমি শেষ করে দিয়েছিলাম তোমাদের মধ্যে আলোচনা করে। রূপান্তরগুলোতে তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই জানাবে। আজকে আমি এই বিভিন্ন সংখ্যা পদ্ধতি, বাইনারি আছে, অক্টাল আছে, হেক্সাডেসিমাল আছে এবং ডেসিমাল আছে, এই সংখ্যা পদ্ধতিগুলো, যেমন বাইনারির সংখ্যা আমরা জানি যে বাইনারিতে শুধুমাত্র 0 আর 1 এই দুটো মৌলিক চিহ্ন ব্যবহার করা হয়। এখন এই 0 আর 1 দিয়ে বিভিন্ন ধরনের সংখ্যা তৈরি করা হয়। এই 0 আর 1 অঙ্ক দুটো বা মৌলিক চিহ্ন দুটি দিয়ে বাইনারির অনেক রকমের সংখ্যা তৈরি করা হয়। তাহলে এই বাইনারিতেও যোগ বিয়োগ গুণ ভাগ আছে, যে বাইনারির বিভিন্ন সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ। আবার অক্টালে আমরা জানি, অক্টালে 0 থেকে 7 এই 8টি মৌলিক চিহ্ন ব্যবহার করা হয় এবং এখানেও বাইনারি নিয়মে অক্টাল নিয়মে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়। আবার হেক্সাডেসিমেলেও এভাবেই যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়। ডেসিমেলে তো আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করেই আমাদের জীবন পরিচালনা করছি। তাহলে আমরা এখন এই যোগ বিয়োগ গুণ ভাগগুলো কী নিয়মে করা যায়, কিভাবে করা যায়, সেগুলো একটু দেখব, যে বাইনারি সংখ্যাগুলো কিভাবে আমরা যোগ করতে পারি, বিয়োগ করতে পারি। গুণ ভাগের তেমন দরকার হয় না, শুধুমাত্র যোগ এবং বিয়োগ এই দুটোর দরকার হয়ে থাকে। তো যে জিনিসগুলো দরকার সেগুলো আমি আজকে তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি, যে বাইনারিতে যোগ কিভাবে করতে হয়। আমরা যে কোনো বাইনারি সংখ্যা, মনে করো আমরা যে কোনো বাইনারি সংখ্যা একটা ধরে নিলাম, এই যে একটা বাইনারি সংখ্যা, আমরা কিন্তু এখন করছি বাইনারির যোগ। আমরা এখন শুরু করছি বাইনারির যোগ, বাইনারিতে যোগ করছি। তাহলে এই যে একটা বাইনারি সংখ্যা আমরা লিখলাম, তোমাদের প্রশ্ন দেওয়া থাকতে পারে, এমসিকিউতে কিন্তু আসে যে এই ধরনের জিনিসগুলো যোগ করতে বলে। তো আমরা একটা সংখ্যা ধরে নিলাম যে এটা কি সংখ্যা, এটা কিন্তু আমরা জানি বাইনারি সংখ্যা। আবারও আমরা নিচে আরেকটা বাইনারি সংখ্যা দিয়ে দেই, একটা নিজের থেকেই বানিয়ে দিয়ে দিচ্ছি, এই যে দিয়ে দিলাম, এটাও কি সংখ্যা, বাইনারি সংখ্যা। দেখো বাইনারির ভিত্তি হচ্ছে 2 বা 2, কারণ বাইনারিতে শুধুমাত্র 0 আর 1 এই মৌলিক চিহ্ন ব্যবহার করা হয়। আর যদি আমাদের বলা হয় এই দুটো যোগ করতে, তাহলে আমরা কিভাবে যোগ করব? এই যে যোগ করব, এই যোগের নিয়মটা তোমরা মনোযোগ সহকারে দেখবা। সুব্রত, ক্লাসে আসছো? তাহলে আমরা এখন যোগের নিয়মটা দেখবো। দেখো এই 0 আর 1 যোগের কিন্তু কিছু নিয়ম আছে, আমি নিয়মগুলো সাইডে লিখে দিচ্ছি, সেই নিয়মগুলো তোমরা কিন্তু মনে রাখবে। যোগের যোগ যে করব আমরা, বাইনারিতে যে যোগ করব, এর 4টা নিয়ম আছে, 4টা নিয়ম আমি লিখে দিচ্ছি। দেখো দেখো একটু লেখা চেনা যাচ্ছে কিনা বা বোঝা যাচ্ছে কিনা, পুরোটা দেখতে পাচ্ছ কিনা তোমরা একটু জানো। হ্যাঁ, এই যে বাইনারির যোগের 4টা নিয়ম, বাইনারির যোগের 4টা নিয়ম আমি লিখে দিলাম। এই 4টা নিয়ম দেখো, লেখাগুলো কি দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি এখান থেকে। দেখো আমি তোমাদের 0 প্লাস 0, এই যে বাইনারির দুটো মৌলিক চিহ্ন 0 আর 1, এই 0 প্লাস 0 এটা যোগ করলে 0 হবে, আর 0 আর 1 যোগ করলে কি হবে, 1 হবে। একেবারে ডেসিমালের মতো, দশমিক সংখ্যার মতো আমরা যে সাধারণভাবে যোগ করি সেই করব। আবার 1 প্লাস 0 যোগ করলে 1 হবে, 1 আর 1 যোগ করলে কি হবে, ডেসিমালে 1 আর 1 যোগ করলে হয় 2, আর এই 2 এর এই 1 আর 1 যোগ করলে যে 2 হয়, এই 2 এর কিন্তু বাইনারি হচ্ছে 10 অর্থাৎ 10। তাহলে এই 2 এর বাইনারি, অর্থাৎ এই যে দেখো 2 এর বাইনারি যদি 10 হয়, তাহলে এখান থেকে আমরা 0 বসাবো এবং হাতে থাকবে আমাদের 1, যেটাকে আমরা ক্যারি বলে।
যেটাকে ক্যারি বলা হয়। তাহলে এই 1 আর 1 যোগ করলে আমরা 0 দিব এবং হাতে থাকবে 1, এটা আমাদের মনে রাখতে হবে শুধুমাত্র। আমরা এই তিনটা শুধু ডেসিমালের মতো করব, আর এইটাকে আমরা করব কি, এইটাকে শুধু 1 আর 1 যোগ করলে 0 বসাবো এবং হাতে রাখবো 1, অর্থাৎ যেটাকে ক্যারি বলা হয়। এটা এমসিকিউর জন্য মনে রাখবে তোমরা। এখন আমরা এই নিয়মে যে 4টা নিয়ম আমি এখানে লিখে দিলাম, এই 4টা নিয়মে আমি তোমাদের এই যোগটা করব। দেখো আমি এখানে কি নিয়েছি, 1 আর 0, 1 আর 0 যোগ করলে কি হবে 1। আচ্ছা, আমি এখানে কি নিয়েছি, দুটো 1, দুটো 1 যোগ করলে কি হয় 2 হয়। তাহলে 2 যদি হয় তাহলে এই 2 এর আমি কি বলেছি, দুটো 1 যোগ করলে 2 হয়, 2 এর বাইনারি হচ্ছে 10, 2 এর বাইনারি 10, 10 থেকে আমরা এখানে কি বসাবো 0, হাতে রাখবো কি 1, ক্যারি, যেটাকে ক্যারি বলছি, সেই ক্যারিটা 1, এই 1টা এসে এখানে যোগ করে দেবো। তাহলে 1 আর 0 কি হবে 1 হবে। তাহলে আবারও দেখো দুটো 1 পেলাম, আবারও 1 1 যোগ করে 0, হাতে থাকবে কি ক্যারি, থাকবে কি 1, এই 1 আবার কি হবে দেখো এখানে 3টা 1 হয়ে গেল, এই হাতের 1, এই 1, এই 1, তাহলে কি হয়ে গেল 3, 3 এর বাইনারি কত, 3 এর বাইনারি 11। তাহলে এখানে আবার আমরা কি দিব, 3টা 1 হলে এখানে দিব 1 এবং হাতে রাখবো কি 1, সেই 1 আবার এখানে আসলো, এই 1 আর 1 এ কি হলো, 1 আর 1 এ 10 হয়ে গেল, 10 হলে এখানে দিব 0, হাতে রাখবো 1, এই 1 আবার এখানে আসলো, 1 আর 1 এ কি হলো 10 হলো, 10 এ এখানে 0 দিলাম, হাতে রাখলাম 1, আবারও হাতে রাখবো এখানে এসে এই 1 1 আর এই 1, 3টা 1 হয়ে গেল, 3টা 1 যোগ করলে কি হবে 3 হবে, 3 এর বাইনারি কত 11, 11, তাহলে এখানে 1 হবে এবং হাতে থাকবে 1, এই হাতের 1 এবং এই 1 এ কি হবে 0 হবে, এই হাতের 1 আর নেই, এখানে হাতের 1টা আমরা বসিয়ে দেব। তাহলে এইভাবে আমরা একটা বাইনারির যোগ করতে পারি। বাইনারির যোগটা কি বোঝা গেছে? যদি বুঝতে না পারো তাহলে বলো, আমি আবার করে দেব। দেখো এইখানে যোগ করলাম আমরা দুটো বাইনারি সংখ্যা দিয়ে, এই যে একটা বাইনারি সংখ্যা, এই যে একটা বাইনারি সংখ্যা, কিন্তু আমরা ডেসিমেলে যখন যোগ করতে যাই অনেকগুলো সংখ্যা থাকতে পারে, দুটো থাকতে পারে, তিনটা থাকতে পারে, 4টা লাইন থাকতে পারে, 5টা লাইন থাকতে পারে। আমরা যদি উপর নিচে যোগ করতে যাই তাহলে এরকম কয়েকটা লাইন থাকতে পারে। আবারও আমরা যদি পাশাপাশি যোগ করতে যাই তাহলেও কিন্তু অনেকগুলো সংখ্যা থাকতে পারে। তাহলে আমাদের বাইনারিতেও কিন্তু যোগের সময় অনেকগুলো সংখ্যা থাকতে পারে, এইভাবেও যোগ আসতে পারে বা করা যেতে পারে। আমরা সেরকম করেও একটা যোগ করে দেখবো বাইনারিতে। আমরা যদি এখানে দেখো 1 1 0 1 1 1, আবার 0 1 0 1 1 1, আবারও নিতে পারি আমরা 0 0 0 1 0 1 1 0 1 0 1 1। দেখো আমরা 4টা লাইন নিয়েছি, 4টা 5টা 6টা 7টা অনেকগুলো থাকতে পারে, যোগের বেলাতে অনেকগুলো সংখ্যা থাকতে পারে। তাহলে এইভাবে আমরা যদি যোগ করি, একটা সহজ পদ্ধতি আমি তোমাদের এখানে বলে দিব, সেই সহজ পদ্ধতিতে তোমরা যোগটা করবে। আমি তোমাদের এর আগেও কিন্তু আরও বাইনারি বের করার আরও সহজ পদ্ধতি তোমাদের দিয়েছিলাম, যে 1 2 4 8 16, এইভাবে বাইনারি বের করার খুব সহজ একটা পদ্ধতি আমি তোমাদেরকে এর আগে যখন সংখ্যা পদ্ধতি রূপান্তর করাই তখন আমি করে দিয়েছিলাম। আজকে এই যোগটা করার সময় আমরা আরও সহজ পদ্ধতিতে যোগটা করব। দেখো আমরা যখন দেখলাম যে বাইনারিতে 0 আর 1 ছাড়া কোনো সংখ্যা ব্যবহার করা হয় না, 0 আর 1 ছাড়া কোনো অঙ্ক ব্যবহার করা যাবে না, অর্থাৎ বাইনারিতে শুধুমাত্র 0 আর 1 ব্যবহার করতে হবে। তাহলে আমরা যদি বাইনারিতে এতগুলো সংখ্যা 4টা 5টা সংখ্যাকে যোগ করি, তাহলে এখানে আমাদের দেখো 1 2 3 4টা 1 আছে, তো 4টা 1 যোগ করলে তো 4 হয়ে গেল, তাই না? তাহলে আমরা কি বাইনারিতে 4 বসাতে পারবো? কখনোই বাইনারিতে 4 বসাতে পারবো না। তাহলে আমাদের খুঁজতে হবে কি, যে 4-এর বাইনারি কত। আমরা জানি 4-এর বাইনারি হচ্ছে 100, 4-এর বাইনারি 100। কিভাবে আমরা 4-এর বাইনারি 100 বের করবো? আমি সহজ পদ্ধতিটা আবারও দেখিয়ে দিচ্ছি, যে এইখানে আমরা 4, শুধুমাত্র এখানে আমাদের কি হয়েছে 4 হয়েছে, তো এই 4 আমাদের কোথায়, শুধুমাত্র এই যে 4, এই 4টা মিলেই তো হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এই 4-এর নিচে 1, এই দিকে 0 বসিয়ে দেবো, তাহলে আমরা কি পাচ্ছি, বাইনারি 100 পেয়ে গেলাম 4-এর। এই টেকনিকটা আমি তোমাদের দেখিয়েছিলাম।
এখন আমরা 100 যে নিলাম, 100 এখান থেকে তো আমি এখানে দুটো শূন্য বসিয়ে দিতে পারি না, পারবো কি? পারবো না। তাহলে আমি এখানে কি বসাবো এখন? এখন দেখো আমরা এই যে আরেকটা সহজ পদ্ধতি যোগ করার, বাইনারিতে যোগ করার সহজ পদ্ধতি, এই যে 4কে আমরা ভিত্তি, বাইনারির ভিত্তি কত? বাইনারির ভিত্তি 2, এই 2 দিয়ে ভাগ দিব, 2 দিয়ে ভাগ দিলাম। তাহলে দেখো 2 দিয়ে ভাগ দিলে আমাদের এরকম হলো। এটা কি? ভাগশেষ। এটা কি? ভাগফল। তাহলে আমাদের যেটা ভাগশেষ আসবে সেই ভাগশেষটা আমরা এখানে বসাবো, যোগফলের এখানে ভাগশেষটা বসাবো। আর যে ভাগফলটা আমাদের থাকবে সেই ভাগফলটাকে আমরা ক্যারি হিসেবে রেখে দেবো। আমি বলেছিলাম কি 1 আর 1 যোগ করলে 0 হবে, হাতে থাকবে 1, যেটাকে বলা হয় ক্যারি। তাহলে এখানে ভাগফল যতই হোক সেই ভাগফলটাকে আমরা ক্যারি হিসেবে রেখে দিলাম। তাহলে এখানে ভাগফল কত? 2। এই 2 যদি আমরা ক্যারি হিসেবে রেখে দিই, 2 তাহলে পরের লাইন, বাঁ দিকের লাইনের সঙ্গে যোগ হয়ে যাবে। এই 2 এখানে যোগ হবে, 2 3 4 5 হয়ে গেল। এবার তাহলে কি হলো? 5 হলো। এখন 5 এর বাইনারি কত সেই হিসেবে আমাকে এখানে যোগফল বসাইতে হবে। আর 5টাকে আমরা আবার ওই 2 দিয়ে ভাগ দিব। এটা ছোট ছোট, এই 2 দিয়ে 4, এখানে ভাগশেষ কি থাকলো? 1 থাকলো। আমরা যোগফলে 1 বসাবো, যোগফলে 1 বসাবো। আমাদের ভাগফল কত থাকলো? 2। এটা আমরা ক্যারি হিসেবে আবার এই হাতে রাখবো, হাতে রেখে পরের লাইনে যোগ করে দেবো। এই 2 আবার এখানে যোগ করে দিই, 3 4 5, আবারও 5 হচ্ছে, আবারও 5 হলে আমরা এখানে 1 বসাবো, আমার হাতে থাকবে 2, আবার 2 পরের লাইনে যোগ করে দেবো, পরের লাইনে 2, আর এই 1 এ কি হলো? 3 হয়ে গেল। এবার দেখো 3 যদি হয়ে যায় তাহলে আমরা 3টাকে কি করব? 3টাকেও আমরা ভাগ, আমরা 3 যদি হয় আমি দেখিয়ে দিয়েছিলাম, তারপর 3টাকেও আমরা ভাগ দিয়ে দিব এইভাবে। এই যে দেখো 3 হলো, এখানে 1, হাতে থাকলো কি? এখন আমাদের হাতে থাকলো 1, অর্থাৎ ক্যারি থাকলো 1। ওই 1টাকে আমরা এখানে যোগ করে দেব, 3, এখানেও 3 হলো, এই 1 দিলাম, হাতে থাকলো 1, আবার এখানেও 3 হলো, 1 দিলাম, হাতে থাকলো 1, আর সংখ্যা নেই, এখানে বসিয়ে দিলাম 1। এই যে আমরা বাইনারির একটা যোগফল পেয়ে গেলাম। তাহলে আমাদের সংখ্যা যতগুলোই হোক না কেন আমরা এইভাবে ভিত্তি দিয়ে ভাগ করে আমরা যোগফলটাকে বসিয়ে দিতে পারবো। তোমাদের যদি পদ্ধতিটাকে সহজ মনে হয় তাহলে লিখবা, আর বুঝতে না পারলেও লিখবা। এখন আমরা বাইনারির যোগটা দেখলাম যে বাইনারির যদি দুই কলাম বা 2 সারি হয় তারপরেও আমরা কিভাবে যোগ করব, এবং যদি আমাদের সংখ্যা অনেকগুলো হয়, 1টা 2টো 3টা 4টা 5টা 6টা যতগুলো সংখ্যাই হোক আমরা এইভাবেই যোগটা করে ফেলবো ভাগ করে করে, তাহলে আমাদের কাছে সহজ হয়ে যাবে। তাহলে এটা আমরা কি করলাম? বাইনারির যোগ করলাম। সংখ্যা পদ্ধতির যে 4 প্রকার সংখ্যা, সেই একটা সংখ্যা হচ্ছে বাইনারি, সেই বাইনারির আমরা যোগটা করলাম। এখন আমরা বাইনারির কি করব? বাইনারির বিয়োগ করব। বাইনারির বিয়োগ করব। বাইনারির বিয়োগ আমরা জানি যে কোনো বিয়োগে কি থাকে? এই দুটো সারি থাকে, দুটো সারি থাকে। তার বিয়োগে কিন্তু যোগের মতো 1টা 2টা 3টা 4টা 5টা সংখ্যা থাকে না, দুটো সংখ্যা। এই যে 5 3, এটা আমরা বিয়োগ করবো এইভাবে, এইরকম থাকবে। আর যোগের বেলাতে আমরা অনেকগুলো রাখতে পারি, 5 3 2 অনেকগুলো রাখতে পারি, কিন্তু বিয়োগের বেলায় থাকে কি? এই দুটো থাকে মাত্র। তাহলে বাইনারির বেলাতেও আমাদের দুটো সারি থাকবে। এখন বাইনারির বিয়োগটা আমরা কিভাবে করবো সেটা আমরা দেখব। আমি যেভাবে বাইনারি যোগের 4টা নিয়ম দিয়েছিলাম, বাইনারি বিয়োগেরও কিন্তু 4টা নিয়ম আছে। এখন বাইনারি বিয়োগের 4টা নিয়ম আমি লিখে দিচ্ছি। বাইনারি বিয়োগের 4 নিয়ম। এইখানে একটা জিনিস দেখো, তোমরা মনোযোগ দিয়ে দেখো, এইখানে একটা দেখো, এখানে 1 হবে এবং হাতে থাকবে 1, যাকে আমরা বলি কি? ক্যারি, তাই না? এই যে 4টা নিয়ম আমরা এখানেও দিয়েছি। এখন দেখো কেন এখানে 0 আর 0 যদি বিয়োগ করি 0, 1 থেকে যদি 0 বিয়োগ করি 1 থাকবে, 1 থেকে যদি 1 বিয়োগ করে ফেলি 0 থাকবে। এই তিনটা কি? আমাদের সাধারণ যে দশমিক সংখ্যা পদ্ধতি, সেই দশমিক সংখ্যা পদ্ধতির মতোই কিন্তু আমরা উপরের তিনটাকে বিয়োগ করতে পারছি। কিন্তু নিচেরটা দেখো, নিচেরটা এই যে 0 আর বিয়োগ 1, তাহলে আমরা বিয়োগের বেলায় যদি উপরে 2 দিই, নিচে 3 দিই, তাহলে কি দেখো উপরে কি আমাদের এখানে ধরে নিতে হবে না যে 1 ধরে নিতে হয়,
দশমিক সংখ্যা পদ্ধতিতে। ঠিক সেরকমভাবেই আমাদের এখানেও কিন্তু যদি উপরের সংখ্যাটা ছোট হয় তাহলে ধরে নিতে হবে ভিত্তিটাকে। কি ধরে নিব আমরা? ভিত্তিটাকে ধরে নিব। যদি এখানে 0 বিয়োগ 1, তাহলে এই 0টা কি 1 এর থেকে ছোট, তাহলে এখানে বাইনারির যে ভিত্তি সেই বাইনারি ভিত্তি 2 কে ধরে নিয়ে 2 থেকে 1 বাদ দিলে 1 থাকলো, আর হাতে থাকবে 1 ক্যারি। এই জিনিসটাই শুধু বোঝার মতো, আর কিছু না। তাহলে উপরে যদি ছোট হয় তাহলে আমরা ভিত্তিটাকে ধরে নিয়ে নিচের সংখ্যা থেকে বিয়োগ করব। নিচের সংখ্যা থেকে বিয়োগ করে আমরা কি করব? নিচের সংখ্যা থেকে বিয়োগ করে হাতে আমাদের 1 রাখবো। এখন আমরা যে কোনো বাইনারি সংখ্যা একটু বিয়োগ করে দেখি। যে কোনো বাইনারি সংখ্যা আমরা বিয়োগ করে দেখি। 1 1 1 0 1 1 1 1 0 1 0 1 1 এই যে একটা সংখ্যা আমরা বানিয়ে নিলাম, বানিয়ে এটাকে এখন একটু বিয়োগ করে আমরা দেখব যে এটাকে বিয়োগ করি বাইনারি নিয়মে কিভাবে বিয়োগ করা যায়। আমরা 1 থেকে যদি 0 বিয়োগ করি তাহলে কি 1। এখন দেখো এইখানে যদি 0 থেকে আমরা 1 বিয়োগ করি, 0 হচ্ছে ছোট, 1 হচ্ছে বড়, তাহলে বিয়োগের ক্ষেত্রে নিচে যদি বড় হয় উপরে কি ধরে নিতে হয় কিছু একটা। আমরা এটা বাইনারিতে বিয়োগ করছি, তাহলে উপরে আমাদের ভিত্তি 2 ধরে নিতে হবে, অর্থাৎ 0 + 2 কি হলো? 2 হলো। তাহলে এই যে নিচের 1টাকে বাদ দিব, এখান থেকে 1 থাকবে, তাহলে এই 1 আর আমরা 2 ধরে নিলাম দেখে আমাদের ক্যারি থাকলো 1, সেই 1টাকে আমরা এখানে যোগ করে দিব। তাহলে কি হলো? এখানে 1 যোগ করলে নিচে হলো 2, আবার উপরে ছোট হয়ে গেল। তাহলে এখন কি করতে হবে? এই উপরের 1 + 2 ক্যারিটা 3 হবে, আর নিচে কত হলো? হাতের আগের 1 আর এই 1 যোগ করে 2 হয়েছিল, 2 বাদ দিলে কি থাকলো? 1 থাকলো। আবারও আমরা এখানে 2 ধরেছি, তাহলে এখানে আবারও আমাদের হাতের 1 থাকলো 1, হাতের 1 এখানে এই 2 হয়ে গেল, আবার এখানে 0 ছোট হয়ে গেল, এখানে আবার 2 ধরে নিব। তাহলে 2 যদি থাকে আর এই 2 বিয়োগ করলে কি হয়ে গেল? 0, এখানে 0। আবার এখানে আমরা ক্যারি এই 2 ধরে নিয়েছিলাম, হাতের 1 এখানে এসে 2 হয়ে গেল, আবার এখানে 2 যোগ করব, যেহেতু ছোট হয়ে গেল 3 থেকে 2 বাদ দিলে আবার 1, আবারও হাতের 1 এখানে, হাতের 1 আর 1 এ কি হয়ে গেল? 0। এইবার কিন্তু উপরে আমরা 2 যোগ করি নাই, তাহলে আমাদের হাতে থাকবে না, আবার 1 1 এ 0। এই যে আমাদের বাইনারিতে আমরা এটা বিয়োগ করে ফেললাম। বাইনারি বিয়োগটা একটু মনে রাখতে হবে, একটু জটিল আছে। আরেকবার আমি করতেছি, আরো একবার করে দেখাচ্ছি, যদি বুঝতে না পারো বলবা। বিয়োগটা তো করছি, যদি অঙ্কটা তোমাদের এরকম থাকে, মনে করো 48, এটা কি 48 যখন আমি ভিত্তি 10 দিলাম তখন এটা কিন্তু দশমিকে আছে। 48-এ যখন আমি 10 দিলাম তখন এটা কিসে আছে? দশমিকে আছে। আচ্ছা, তারপরে যদি বলি এত থেকে মনে করো আমি 43, এটা কিসে আছে? অক্টালে আছে। এত থেকে এত বিয়োগ করি। আচ্ছা, যখন দুটো সংখ্যা পদ্ধতি আলাদা থাকবে তখন সেগুলোকে আমরা বাইনারিতে বের করে আমাদেরকে বিয়োগ করতে হবে, অথবা আমাদেরকে কি করতে হবে? দুটোকে একই সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে, অর্থাৎ এটা দশমিকে আছে, এটাকে দশমিকে করব, করে আমরা কি করব? বিয়োগ করব। আবার যদি এটা দশমিকে আছে, এটা অক্টালে আছে, এটাকেও আমাদের অক্টালে রূপান্তর করে তারপরে বিয়োগ করতে হবে। কিন্তু এখন আমরা কি করব? এই দুটোকে আমরা বাইনারিতে রূপান্তর করে নিয়েও আমরা বিয়োগ করতে পারি। দেখো 48, এটা হচ্ছে কি দশমিক, এইটার বাইনারি কত? 48 এর বাইনারি আমাদের মনে রাখা কি সম্ভব? মনে রাখা সম্ভব না। তাহলে 48 এর বাইনারি কত আমাদের এটা বের করতে হবে। আমাদের দেখো 48 এর বাইনারি আমরা কিভাবে বের করব? এই যে 1 2 4 8 16 32, দেখো আবার 64। এখন আমাদের বের করতে হবে 48 যোগ করে আমরা বের করব কি
48। আমাদের দেখো এই যে 32 আর 16, খুব মনোযোগ সহকারে দেখো, 32 এবং 16 এই দুটো যদি আমরা যোগ করি তাহলে কি হবে? 48 হবে, 48 হবে। এই দুটোর নিচে তাহলে আমরা 1 বসিয়ে দেবো, তারপরে বাকিগুলো আমরা কি বসাবো? 0 বসিয়ে দেবো। তাহলে আমাদের 48 এর বাইনারি আমরা খুব সহজে পেয়ে গেলাম যে 110000। খুব সহজ একটা পদ্ধতি বাইনারি বের করার। আমাদের 48 এর বাইনারি মনে না রেখে আমরা এইভাবে খুব সহজে বের করে নিব। আচ্ছা, তাহলে দেখো আমরা 48 এর বাইনারি আমরা ডেসিমাল থেকে বাইনারি বের করে ফেললাম। এবার দেখো 43 আছে কি অক্টালে আছে, 43 অক্টালে আছে। এই অক্টালেও আমরা কিন্তু এইভাবে 43 বের করে নিতে পারবো আমরা আলাদা আলাদা করে, যেহেতু আমরা জানি এর আগেও কিন্তু আমরা যখন অক্টালের অঙ্ক করেছি আমি বলেছি যে অক্টাল হচ্ছে 3টা করে বিট নিয়ে একটা করে গ্রুপ তৈরি করতে হয়। তাহলে আমরা প্রথমে 3 বের করে নিই। 3 কোথায় যোগ করতে হবে? এই যে দেখো 2 আর 1 যোগ করলে 3 হবে, তাহলে এই 0 1। কিন্তু আমাদের 3 বিট করতে গেলে একটা আমাদের 0 বসিয়ে দিতে হবে, তাহলে 0 1 1 0 1 1। আচ্ছা, তারপর আমাদের 4 এর বাইনারি আমরা কিভাবে বের করবো? 4 এর নিচে শুধু 1 বসালেই তো 4 পেয়ে যাচ্ছি আমরা যোগ করলে, তারপরে দুটো আমরা 0 বসিয়ে দিলাম। 4 এর বাইনারি তাহলে কি 100, 4 এর বাইনারি 100 আমরা আগে থেকেই জানি। আচ্ছা, এই যে 100 বসিয়ে দিলাম আমরা। তাহলে আমরা দেখো 43 এর একটা বাইনারি পেয়ে গেলাম, 48 এর একটা বাইনারি খুব সহজে পেয়ে গেলাম, আমাদের মুখস্থ রাখতে হলো না। এখন আমরা এই দুটোকে আমরা কি করব? বিয়োগ করে ফেলতে পারবো। এই দুটোকে আমরা বিয়োগ করে নিতে পারবো। আমরা বাইনারিতে বিয়োগ করছি, বাইনারির বিয়োগটাও জানা হচ্ছে। আবার যদি অন্য সংখ্যায় থাকে সেই সংখ্যা থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করে বিয়োগটা করব সেটাও আমাদের জানা হচ্ছে। এখন দেখো এখানে একটা জিনিস আবারও মনোযোগ সহকারে দেখো বিয়োগটা। এই যে 0 আর এই যে 1, 0 ছোট 1 বড়, তাহলে এখানে ভিত্তি 2 ধরে নিব। ভিত্তি 2 থেকে 1 বাদ দিলে 1 থাকবে, যেহেতু ভিত্তি 2 ধরলাম তাহলে হাতে রাখবো 1, হাতের 1 এখানে যোগ করে দেব, 2 হলো। এই 2 হলে এখানে 0 ছোট হয়ে গেল, আবার ভিত্তি 2 ধরে নিব, 2 থেকে 2 বাদ দিয়ে দিলে 0 হয়ে গেল। আবার এখানে 2 ধরার কারণে এখানে 1 ধরে নিব, এই 1 আবার ভিত্তি এই উপরে 0 ছোট হয়ে গেল, এখানে আবার 2 ধরবো, এই 2 থেকে 1 বাদ দিলে কি হলো? 1 হলো। আবার এখানে ভিত্তি 2 ধরছি তার কারণে এখানে 1 ধরে নিব, এই 1 আবার এখানে ভিত্তি 0 আছে যেহেতু ভিত্তি 2 ধরবো, 2 থেকে 1 বাদ দিলে আবারও 1, আবার এখানে 2 ধরার কারণে এখানে 1 ধরে নিব, এই 1 আর 1 এ কি হয়ে গেল? 0। এখানে তো ভিত্তি ধরলাম না, ভিত্তি যেহেতু ধরলাম না হাতে থাকলো না, তাহলে এই 1 আর 1 এ কি হয়ে গেল? 0। তাহলে আমাদের উত্তর আমরা পেয়ে গেলাম, বিয়োগফল আমরা পেয়ে গেলাম এটা। আমরা শুধুমাত্র এটাকে কি লিখতে পারি? 1101 বিয়োগফলটা আমরা এটা পেয়ে গেলাম। আমার মনে হয় যে বোঝা গেছে যে বাইনারিতে আমরা কিভাবে যোগ এবং বিয়োগ করব, এটা আমরা বুঝতে পারছি। যদি বুঝতে না পারি, যদি কোনো সমস্যা হয়, এবং এখন যারা দেখতেছো তাদের যদি কোনো সমস্যা হয় তারাও জানাবা, পরে যারা ভিডিওটা দেখবা তাদের যদি কোনো সমস্যা মনে হয় তোমরা জানিয়ে দিও, আমি বোঝানোর চেষ্টা করব। এটা গেল আমাদের বাইনারির যোগ এবং বাইনারির বিয়োগ। এখন আমরা দেখো আমাদের আটটি সংখ্যা পদ্ধতি রয়েছে। আমাদের বাইনারি গেল, এখন আমরা অক্টাল রয়েছে, ডেসিমাল রয়েছে। ডেসিমালেরটা তো আমরা জানি, ডেসিমালের যোগ এবং বিয়োগ সেটা আমরা সাধারণভাবে যে যোগ বিয়োগ করে থাকি সেই যোগ বিয়োগেই একই রকম, তাহলে এটা আমাদের করার দরকার নেই। আমাদের অক্টাল, আচ্ছা অক্টালে যোগ আমরা কিভাবে করব? মনে করো যে অক্টালের আমাদের যোগ করতে হচ্ছে, যে আমরা দেখলাম যে 47 ধরি, 48 তো ধরতে পারবো না, 47 এটা একটা, 43 এটা একটা, এই দুটো কি? এই দুটোই হচ্ছে অক্টাল, এই দুটোই হচ্ছে অক্টাল সংখ্যা। কিভাবে বুঝলাম? ভিত্তি হচ্ছে 8 এবং ভিতরের সংখ্যা 0 থেকে 7 পর্যন্ত, তাহলে এই দুটো অক্টাল। এই দুটোকে আমরা যোগ কিভাবে করব? অক্টালে যোগ করতে হবে। এই নিয়মটা হচ্ছে আমরা ডেসিমালে যোগ করতে পারবো না, আমরা বাইনারিতেও যোগ করতে পারবো না, এটা হচ্ছে আমাদের অক্টালের নিয়মে যোগ করতে হবে। তাহলে কিভাবে যোগ করব? আমরা দেখো 7 আর 3 যোগ করলে কত হয়? 10 হয়। 7 আর 3 যোগ করলে
10 হয়। আমরা কিন্তু এখানে 10 বসাইতে পারবো না, কারণ অক্টালে তো 10 বসানো যাবে না। অক্টালে 0 থেকে 7 পর্যন্তই আমাদের বসাইতে হবে, এটা আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। তাহলে এই 10 থেকে আমরা কি করব, এই 10টাকে আমরা কি করব, এই 10 থেকে আমরা আমাদের ভিত্তি যে 8 অক্টালের সেটা বাদ দিয়ে দিলে যা থাকবে আমরা সেইটা বসাবো। তাহলে আমাদের ভিত্তি কি 8 বাদ দিলাম, 8 বাদ দিয়ে যা থাকলো তাই বসাইলাম। যখন আমরা ভিত্তি বাদ দিচ্ছি তখন আমরা হাতে রাখবো 1, হাতে রাখবো 1, এটা কিন্তু মনে রাখতে হবে, ওই ক্যারি 1 হাতে রাখতে হবে। তাহলে এখন 7 আর 3 10 হলো, 10 থেকে আমরা ভিত্তি 8 বিয়োগ করে দিলাম, থাকলো 2 বসিয়ে দিলাম। এই কারণে আমাদের হাতে নিতে হলো কত 1, এই 1টা পরের লাইনের সঙ্গে যোগ করে দেব। এই 1 আর 4 এ কত হলো 5, 5 আর 4 এ কত হলো 9, আবারও আমাদের ভিত্তি 8 এর থেকে বেশি হয়ে গেল। এই 9 থেকে আবার 8 বিয়োগ করে দিলে 1 থাকলো, এই যে 1 বসালাম। এখন এখানে আর কোনো সংখ্যা নেই, তাহলে হাতের 1 এখানে বসে যাবে। এই যে আমরা যোগফল পেয়ে গেলাম, যোগফল অক্টালের যোগফল আমরা পেয়ে গেলাম। অক্টালের যোগফলটা মনে আছে? তাহলে বুঝতে পারছো কিনা আমাকে জানাবো তোমরা। আচ্ছা, এগুলা কিন্তু এমসিকিউর জন্য আসে। এখন এটা বললাম অক্টালের যোগ। অক্টালের যোগ আমি আরো একটা করে দেই তাহলে তোমাদের, আর একটু বড়, 4 2 7 4 2 3, এগুলা কিন্তু অক্টাল। এই যে অক্টালে আমরা যোগ করব, তাহলে এখানে 7 আর 3 10, 10 যদি 8 এর থেকে বড় হয়ে গেল তাহলে 8 বাদ দিলে থাকলো 2, 8 বাদ দিলাম দেখে হাতে 1, এখানে এই 1 আর 2 2 5 হয়ে গেল। 8 এর থেকে বড় হলো না, 8 এর থেকে ছোট হলো, তাই 5 বসিয়ে দিলাম। যেহেতু বিয়োগ করতে হলো না, তাহলে আমাদের এখানে কিন্তু যেহেতু বিয়োগ করতে হয়নি, সেহেতু আমাদের এখানে কি, আমাদের এখানে বিয়োগ করতে না হওয়ার কারণে আমরা 5 বসিয়ে দিলাম, হাতেও থাকলো না। এরপরে 4 আর 4 এ 8 হলো, তাহলে 8 থেকে যদি আমরা 8 বাদ দিই কি থাকলো 0, এই যে 0, যেহেতু 8 আমরা বিয়োগ করলাম হাতের 1 এখানে বসিয়ে দিলাম। এই যে এটা হয়ে গেল আমাদের অক্টালের যোগফল। ঠিক আছে, এখন আমরা অক্টালের বিয়োগটা দেখব। অক্টালের যোগ করলাম আমরা এতক্ষণ, অক্টালের যোগ করলাম, যোগ করে যদি ভিত্তির থেকে বেশি হয় সেই ভিত্তিটাকে বাদ দিয়ে ফলাফল বসাচ্ছি, আর ভিত্তি বাদ দিয়ে ফলাফল বসাইলে হাতের 1 থাকবে, সেটা পরের লাইনের সঙ্গে যোগ হয়ে বসবে। যদি ভিত্তির থেকে বেশি হয় বা ভিত্তির সমান হয় তাহলে ভিত্তি বিয়োগ দিব, আর যদি ভিত্তির থেকে ছোট হয় তাহলে আমরা সেটাই বসিয়ে দিব। যেমন 4 আর 4 এ 2 আর 2 এ 4, আর হাতের 1 এ 5 হয়েছে, আমরা 5 বসিয়ে দিয়েছি। তখন এখানে আর ভিত্তির 1 যোগ, হাতের 1 যোগ হয়নি। 4 আর 4 এ 8 হয়েছে, 8 8 এ বিয়োগ করে 0 হলো, আবার হাতের 1, এই যে হাতের 1টা বসিয়ে দিলাম এখানে। বোঝা গেছে? এখন আমরা বিয়োগটা করে দেখব যে অক্টালের আমরা বিয়োগ কিভাবে করতে পারি। মনে করো এখানে 3 0, মনে করো 3 5 7, এটা অক্টাল। এটা এখন আমরা কি করব, অক্টালের বিয়োগ করব, অক্টালের বিয়োগ করব। 7 7 বিয়োগ করলে চলে গেল। এখন এখানে দেখো একটা জিনিস বিয়োগের বেলায়, উপরে 2 আছে নিচে 5 আছে, যেহেতু উপরে 2 আছে আর নিচে 5 আছে, তাহলে আমরা কিভাবে, উপরে যেহেতু 2 আর নিচে 5, আমরা কিভাবে বিয়োগ করব? আমরা বলছি যদি আমাদের উপরে ছোট হয় তাহলে উপরে ভিত্তি যোগ হবে, এখানে ভিত্তি 8 যোগ হয়ে যাবে। 8 আর 2 কি 10, 10 থেকে 5 বাদ দিলে কি হবে 5 বসবে। এখানে যেহেতু ভিত্তি যোগ করলাম হাতের 1 হবে, এখানে 3 আর 1 এ কি হবে 4, 4 4 বিয়োগ করলে 0 হয়ে যাবে। তো এখানে আমরা 0 বসাইলেও হয়, না বসাইলেও হয়। এই যে আমাদের একটা অক্টালে বিয়োগ পেয়ে গেলাম, আমরা অক্টালে বিয়োগ পেয়ে গেলাম। অক্টালের বিয়োগ, যোগ এবং বিয়োগ আমরা দেখলাম। অক্টালে আরো একটা জিনিস মনে রাখতে হবে, তোমাদের প্রশ্ন আসে, এটা কখনোও আসে আবার এমসিকিউতে আসে। যদি বলে 7 + 1 = 10, ব্যাখ্যা করো, ব্যাখ্যা করো, এটাও একটা প্রশ্ন আসতে পারে। তো 7 + 1 কি কখনো 10 হয় না 8 হয়? ডেসিমালে হয় 8 আর তোমার অক্টালে হয় 10। কেন হয় এটার আমাদের ব্যাখ্যা দিতে হবে। এটা ক খ এবং এমসিকিউর জন্য আসে। যদি আসে এরকম যে 7 + 1 কত, এরকমও আসতে পারে, অ্যানসারটা দেওয়া না থাকতে পারে 7 + 1
বা প্রশ্নবোধক এরকম দিয়ে দিতে পারে। তাহলে কত দিব আমরা এখানে? এখানে আমরা অবশ্যই আমাদের মতো করে যদি আমরা 8 দিই তাহলে আমরা ডেসিমেলের ব্যাখ্যা দিব, যদি আমরা 10 দিই তাহলে আমরা অক্টালের ব্যাখ্যা দিব। কেন? কারণ অক্টালে যে মৌলিক চিহ্ন ব্যবহার করা হয় 0 থেকে 7 পর্যন্ত, এই 0 এবং 7 এর পর 0 থেকে 7 এর পর আমরা 10 বলি অক্টালে। 0 থেকে 7 এর পর 10 বলি, এই জন্য 7 এর সঙ্গে 1 যোগ করলে অক্টালে হবে 10। তোমাদের সমস্যা থাকলে বলো। তাহলে আমি অক্টালের যে সমস্যাগুলো, অক্টালের সমস্যা আমার মনে হয় আর থাকবে না অক্টালের যোগ বিয়োগে। আর যে প্রশ্নটা অক্টাল থেকে আসতে পারে সেটাও আমি বলে দিলাম। আমরা তোমাদের আরও একটা জিনিস বলে দেই যে দুটো ভিন্ন সংখ্যা থাকতে পারে, ভিন্ন সংখ্যা পদ্ধতির সংখ্যা থাকতে পারে, যেমন ডেসিমেলে থাকতে পারে, হেক্সাডেসিমেলে থাকতে পারে, এগুলোরও আবার যোগ দিতে পারে। তাহলে সেগুলোকে একই সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে যোগ করব অথবা বাইনারিতে রূপান্তর করে যোগ করব। আচ্ছা, এখন আমি আরেকটা সংখ্যা পদ্ধতি বাকি থাকলো কি, সেটা হচ্ছে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিরও আবার যোগ আমি একইভাবে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিরও যোগ আর বিয়োগটাও তোমাদের একটু দেখিয়ে দেই যে হেক্সাডেসিমাল সংখ্যা। আমি তার আগে একটু মনে করিয়ে দিই যে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে কিন্তু মৌলিক চিহ্ন ব্যবহার করা হয় 0 থেকে 9 পর্যন্ত এই 10টা চিহ্ন, এবং এ থেকে এফ পর্যন্ত এই যে লেটারগুলো, এই লেটার সব মিলে 15টা চিহ্ন ব্যবহার, 16টা চিহ্ন ব্যবহার করা হয়। 0 থেকে 9 10 আর এ থেকে এফ পর্যন্ত 6টা, তাহলে 16টা চিহ্ন ব্যবহার করা হয়। এই জন্য হেক্সাডেসিমেলের ভিত্তি হচ্ছে 16 অর্থাৎ 16। আর আমাদের যখনই আমরা দেখব সংখ্যায় এই লেটারগুলো এ থেকে এফ পর্যন্ত ব্যবহার করা হয়েছে তখনই আমরা বুঝতে পারবো যে এটা হেক্সাডেসিমেলের সংখ্যা পদ্ধতির সংখ্যা। তাহলে আমরা দেখি কিভাবে আমরা এই হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির সংখ্যার যোগগুলো আর বিয়োগগুলো করতে পারি। মনে করো আমরা যদি এ বি সি, এই এ বি সি কি, এ বি সি হচ্ছে এ বি সি আছে, তারপরে এটা আমরা কিন্তু বুঝতেই পারছি যে এটা হচ্ছে কি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির একটা সংখ্যা। তাহলে এবিসি, আর এখানে যদি আমাদের যোগ করে দিতে বলে 27F, এই যে 27F, এটাও একটা, যেহেতু আমাদের এখানে F আছে তার মানে এটা কি হেক্সাডেসিমেল। এই সংখ্যা পদ্ধতি দুটো যদি যোগ করতে বলে আমরা কিভাবে যোগ করব? এটা হচ্ছে হেক্সাডেসিমেলের যোগ। তাহলে কিভাবে যোগ করব? আমরা কিন্তু জানি 0 আর 9 পর্যন্ত আছে, আর এ থেকে এফ পর্যন্ত একটা দশমিক মান আছে। যেমন a ইকুয়াল কি, a ইকুয়াল 10, তাহলে b ইকুয়াল কি 11, c ইকুয়াল কি 12, d ইকুয়াল কি 13, e ইকুয়াল কি 14 এবং f ইকুয়াল কি 15। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আমরা অঙ্ক করার সময় পুরো চার্ট খুঁজে বের করব সেরকম না, আমাদের এটা মনে রাখতে হবে যে a ইকুয়াল 10, b ইকুয়াল 11, c ইকুয়াল 12, এইভাবে আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা দেখো এখানে এখন যোগ করি। c ইকুয়াল কি, c ইকুয়াল হচ্ছে 12, c ইকুয়াল 12, আর f ইকুয়াল কি 15। 12 আর 15 যোগ করলে কত হবে? 12 আর 15 যোগ করলে হবে 27। 12 আর 15 যোগ করলে হচ্ছে 27। এই 27 যেহেতু আমি আগেও বলেছি যে যোগ করার সময় কি করব, আমরা যোগ করার সময় আমরা কি 27 লিখতে পারবো? লিখব না। আমাদের কি করব, আমরা 16 বিয়োগ করে দিব। যোগ করার সময় আমরা 16টাকে বিয়োগ করে দিব। আচ্ছা, যদি আমরা এখন এখান থেকে 16 বিয়োগ করে ফেলি তাহলে কি আসবে? 11 আসবে। 11, তাহলে এখানে আমরা 11 লিখব। 11 অথবা আমরা 11 ইকুয়াল কি b, এখানে আমরা b লিখব। আচ্ছা, যেহেতু আমরা এখানে ভিত্তিটাকে বিয়োগ করলাম তাহলে এখানে হাতে 1 থাকবে, হাতের 1 এখানে চলে আসবে। হাতের 1 আর 7 কি 8, 8 হলো, আর b ইকুয়াল কি, b ইকুয়াল 11। তাহলে এই যে 11 আর 8 কত হলো 19, 19 থেকে যদি আমরা 16 বাদ দেই কত থাকবে 3।
এখানে বিয়োগ করতে হলো না। 13 ইকুয়াল কি বি, তাহলে আমরা এখানে লিখব ডি। তাহলে আমরা এই যে একটা হেক্সাডেসিমাল মান পেয়ে গেলাম যে এই দুটো সংখ্যাকে হেক্সাডেসিমালের এই দুটো সংখ্যাকে যোগ করে আমরা পেলাম কি D3B। D3B। আচ্ছা, একইভাবে আমরা কিন্তু বিয়োগও করতে পারি, আমরা বিয়োগও করতে পারি যে কোনো হেক্সাডেসিমাল সংখ্যা। একটা মজার অঙ্ক আছে তোমাদের এখানে হেক্সাডেসিমালে, যে হেক্সাডেসিমালে একটা মজার অঙ্ক, সেটা হচ্ছে যে এই যে দেখো ডিএ ডিএ কি হয় দাদা, এই দাদা থেকে এই বিএ বিএ এটা কি হলো বাবা। দাদা থেকে বাবা ছোট না বড় এটা বের করতে বলে। দাদা থেকে বাবা ছোট না বড়, যখন ছোট না বড় তো বের করতে বলা হয় তখন কি করতে হয় দশমিকে কিন্তু বিয়োগ করতে হয়। তাহলে এই দাদা আমরা কিন্তু সাধারণভাবে জানি যে দাদা বাবার থেকে, আমরা জানি কি, আমরা তো জানি যে বাবার থেকে দাদা অবশ্যই বড় হবে। তাহলে এইখানে অঙ্কটা দেখো দাদা থেকে বাবা ছোট না বড়, বা দাদা থেকে বাবাকে বিয়োগ করো, বা দাদার বয়স বাবার বয়স থেকে কত বড়, আমরা এগুলা হেক্সাডেসিমেলে বিয়োগ করে বের করতে পারবো। দাদা থেকে বাবা বিয়োগ করো, এই যে এরকম একটা অঙ্ক আমাদের থাকে এই হেক্সাডেসিমেলের বিয়োগে। এখন তাহলে আমরা দাদা থেকে বাবা বিয়োগ করে দিই, এই যে ডিএ ডিএ বিএ বিএ, এইটাকে আমরা, এগুলো তো আমাদের আমরা বুঝতেই পারছি যে এগুলো হেক্সাডেসিমাল। এখন আমরা বিয়োগ করে দিই এটাকে। দেখো আমরা যদি দাদা থেকে বাবাকে বিয়োগ করি, এখানে এ ইকুয়াল 10 এ ইকুয়াল 10, 10 10 বিয়োগ করলে কি হবে 0 হবে। এ থেকে এ বাদ দিয়ে দিলে কি হলো 0 হলো। তারপরে দেখো ডি থেকে বি বাদ দিব, ডি এর মান কত 13, বি এর মান কত 11, 13 থেকে 11 বাদ দিলে কি হবে 2। আবার দেখো এ বিয়োগ করলে কি হবে 0। আবার দেখো ডি এর মান 13, বি এর মান 11, 13 থেকে 11 বাদ দিলে 2। এই যে দেখো এটা হয়ে গেল আমাদের হেক্সাডেসিমেলের বিয়োগফল। দাদা থেকে বাবার বিয়োগফল হচ্ছে 2020। তাহলে এভাবেও আমরা হেক্সাডেসিমেলে বিয়োগ করতে পারি। একটা রেডিক্স পয়েন্ট বা দশমিক দিয়ে একটা বিয়োগ করে দেখাই আমি তোমাদের। এটা মুছে ফেলি। এটা কি আমরা দেখেই বুঝছি এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। এটা কি অক্টাল। এখন দেখো এটা একটা জটিল অঙ্ক, এটা একটা হেক্সাডেসিমাল, এটা একটা অক্টাল। তাহলে যদি বলা হয় যে এই দুটির যোগফল হেক্সাডেসিমেলে নির্ণয় করো বা বিয়োগফল হেক্সাডেসিমেলে নির্ণয় করো, তখন কি করব আমরা? যদি বলা হয় দুটোর যোগফল হেক্সাডেসিমেলে নির্ণয় করো, আমাদের দুই রকম পদ্ধতি আছে। আমি বলছি এইটাকেও বাইনারিতে রূপান্তর করে নিব, এইটাকেও বাইনারিতে রূপান্তর করে নিব, রূপান্তর করে নিয়ে যোগ করে নিব বাইনারিতে, তারপর সেই বাইনারির যোগফলের মানটাকে আমরা হেক্সাডেসিমেলে বের করে নিব, সেটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে যেহেতু এটা আছে হেক্সাডেসিমেলে, আমাদের যেহেতু বলছে যোগফলটা হেক্সাডেসিমেলে করতে, তাহলে এইটাকে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করে নিতে পারি। এই যে নিচের যে মানটা, এই মানটাকে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করে নিতে পারি। এই হেক্সাডেসিমেলের মানের রূপান্তর করে নিয়ে আমরা দুটোর যোগ করে ফেলতে পারি। তাহলে এখন আমরা কি করব, এইটাকে আমরা যদি হেক্সাডেসিমেলে রূপান্তর করে নেই, তাহলে আমাদের কিভাবে হেক্সাডেসিমেলে রূপান্তর করব আমাদের জানা আছে। কিভাবে জানা আছে? আমরা এটা অক্টাল
6 ইকুয়াল কত? 6 ইকুয়াল, আমরা 6 ইকুয়াল কত আমরা বলেছিলাম যে যদি মনে না থাকে তাহলে আমরা কিভাবে বের করে নিব? ওই 1 2 4 করে বের করে নিব। এই যে দেখো 1 2 4 তিন বিট 1 2 4 দিলেই হবে। 6 কোথায় হয়? 4 আর 2 যোগ করলেই হয়। এখানে 1 এখানে 0, তাহলে 110। দেখো 110। আবার 3 ইকুয়াল কত? 3 ইকুয়াল আমরা জানি 11, তাহলে 11 তো 3 বিট হলো না। 3 বিট হলো কি? 3 বিট যেহেতু না হলো না, তাহলে আমরা 11 কি করব? 3 বিট করে নিব। এই যে একটা শূন্য দিয়ে 3 বিট করে নিলাম। আবার দেখো এখানে 7 ইকুয়াল কত? 6 যদি 110 হয়, 7 হবে 111। কিভাবে দেখো? 4 দিয়ে 6 আর 7, তাহলে এখানে হয় এই যে 111। আবার 0 ইকুয়াল কত? 0, কিন্তু এটাকে 3 বিট করে নিতে হবে। 4 ইকুয়াল কত? 4 ইকুয়াল 100, এই যে 3 বিট। তাহলে একটা বাইনারির মান আমরা পেয়ে গেলাম। এইটাকে এখন 4 বিট করে আমরা ভাগ করে নিব। দেখো 4 বিট রেডিক্স পয়েন্ট কিন্তু এটা। এইটাকে 4 বিট করে নিব, এই যে এইটাকে 4 বিট করে নিব, এই যে এইটাকে 4 বিট করে নিতে গেলে আরো 3টা শূন্য দিয়ে দিব। ঠিক আছে? এইখানে 4 বিট করে নিব, এই যে এই পর্যন্ত। এইখানে 4 বিট করে নিতে গেলে আরো দুটো শূন্য দিয়ে দিব। তাহলে এখন আমরা এগুলোর একটা মান বের করে ফেলবো। এগুলোর মান কিভাবে বের করে ফেলবো? দেখো 4 বিট যেহেতু, তাহলে আমাদের 4টা লাগবে। 4টা লাগবে 1 2 4 8। দেখো এই যে 1 1 3টা 0, তাহলে এখানে 1 0 0 0, এই যে 1 0 0 0, তাহলে কি এটার মান হচ্ছে 8। এটার মান হচ্ছে 8। এগুলো তো 0, এটা যোগ করব শুধু। তারপরে কি আছে? 0 1 1 1। দেখো 0 1 1 1 0 1 1 1, 4 বিট করে নিচ্ছি, হেক্সাডেসিমাল মান বের করতেছি। তাহলে এগুলো যোগ করব, 4 দিয়ে 6 আর 1 7, এখানে হবে 7। তারপরে দেখো খুব সুন্দর একটা সহজ পদ্ধতি। এখানে 4 বিট, 0 3টা 1, 0 3টা 1, 4 দিয়ে 6 আর 1 7, এই যে 7। তারপরে দেখো 4টাই 0 মানে 0। তারপরে দেখো 3টা 0 1 মানে কি? 3টা 0 1 মানে 1, এই যে দেখো 1। তাহলে 1 0 7 7 8। আমরা এইটা কি মান পেলাম? এইটা কিন্তু আমরা হেক্সাডেসিমালের মান পেয়ে গেছি। এটা আমরা হেক্সাডেসিমালের মান একটা পেয়ে গেলাম। তাহলে আমাদের একটা হেক্সাডেসিমাল মান দেওয়া ছিল, একটা অক্টালের মান দেওয়া ছিল, এবং প্রশ্নে বলা আছে যে এই দুটো সংখ্যাকে হেক্সাডেসিমালে যোগফল নির্ণয় করো। তাহলে আমরা দুটো সংখ্যা দুই রকম দেওয়া আছে, একটা হেক্সাডেসিমাল, একটা হচ্ছে অক্টাল। তাহলে দুটোকে আমরা কিভাবে হেক্সাডেসিমালে যোগফল করব? দুটোকেই যদি আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারি, তাহলে আমরা দুটোকে হেক্সাডেসিমালে যোগফল করতে পারবো। তখন আমরা করলাম কি? অক্টালটাকে হেক্সাডেসিমালে রূপান্তর করে নিলাম, নিয়ে এখন আমরা এইটা আর এই সংখ্যাটাকে যোগ করতে পারবো। তাহলে আমরা যদি এখন আমরা যোগ করি, দেখো আমরা যদি এখন যোগ করি 2b রেডিক্স পয়েন্ট c 5, এখন আমরা কি করব? 107 7 8, 107.78, এটাও পেয়ে গেলাম, এটাও পেয়ে গেলাম। কিসে? হেক্সাডেসিমালে। এখন আমরা এই দুটোকে যোগ করে দিতে পারবো। এখন আমরা এই দুটো যোগ করে ফেলতে পারবো। এখন আমরা এই দুটো যোগ করে ফেলি। তোমরা কি দেখতে পাচ্ছ? সরি, এই যে এখন দেখতে পাচ্ছি। দেখো এখন আমরা এই দুটোকে যোগ করে ফেলি। কিসে যোগ করব? হেক্সাডেসিমালে যোগ করব। এই 8 আর 5 কত? 13। 8 আর 5 13। তাহলে এই 13 তো 16 থেকে কম, তাহলে 13 ইকুয়াল কিন্তু ডি। আমরা এখানে লিখব ডি। আচ্ছা, তাহলে সি ইকুয়াল কি? 12। 12 আর সাথে কত? 19। 19 থেকে 16 বাদ দিলে কত হবে? 3।
তাহলে আমরা 16 বাদ দিলাম, এখন আমাদের হাতে 1 থাকলো, ওই হাতে 1 এখানে যোগ হলো, 8 হলো। বি ইকুয়াল কত? বি ইকুয়াল 11। 11 আর 8 কত? 19। 19 থেকে 16 বাদ দিলে কত হবে? 3। আবার আমরা 16 বাদ দিলাম, হাতে 1 এখানে 1 হলো, এই 1 আর 2 কি 3, হাতে 1 থাকে না, এই 1 বসে গেল। এই যে আমরা একটা এই রেডিক্স পয়েন্ট বসে দিলাম, একটা আমরা হেক্সাডেসিমেলের যোগফল পেয়ে গেলাম। ঠিক আছে, আমরা কিন্তু এইভাবে বিয়োগও করতে পারি। এটাকে আমাদের যোগফল নির্ণয় করতে বলছে, আমরা যোগফল নির্ণয় করছি, কিন্তু এইটাকে আমরা বিয়োগও করতে পারি। যদি আমরা বিয়োগ করি দেখো তাহলে কি হবে, এটা তো যোগফল, এটা বাদ। আমরা যদি বিয়োগ করি তাহলে কি হবে? 5 ছোট, তাহলে 5 এর সাথে 16 যোগ করে দাও, 21। 21 হয়ে যাবে। 21 থেকে 8 বিয়োগ করো, কত হবে? 21 থেকে 8 বিয়োগ করলে কত হবে? 13। 13 ইকুয়াল কত? 13 ইকুয়াল হচ্ছে ডি। 13 ইকুয়াল ডি, এই যে ডি বসে দাও। হাতে থাকলো কত? হাতে থাকলো 1, হাতের 1 এখানে 8 হলো। সি ইকুয়াল কত? 12। 12 থেকে 8 বাদ দিলে কত হবে? 4। এইখানে হাতে কিন্তু নাই, কারণ আমরা 16 যোগ করে দেই। এখন দেখো এইখানে বি ইকুয়াল কত? 11। 11 থেকে 7 বিয়োগ করলে কি হবে? রেডিক্স পয়েন্ট এখানে 11 থেকে 7 বিয়োগ করলে 4। 11 থেকে 7 বিয়োগ করলে 4। এখানে আমরা 16 যোগ বিয়োগ করি না। তারপরে আমাদের দেখো এই 2 থেকে 0 বিয়োগ করলে কি হবে? 2ই হবে। তারপরে এই যে উপরে কত? 0, নিচে 1, তাহলে উপরে আমাদের 16 ধরে নিতে হবে, তাহলে 15 হবে। 15 ইকুয়াল কত? এ, হাতে 1। আচ্ছা, এটা আরেকটু বলি আমি, দেখো এইখান থেকে বলি। বি ইকুয়াল 11। 11 থেকে 7 বিয়োগ করলে 4 হলো। আবার 2 থেকে 0 বিয়োগ করলে 2 হলো। আবার এখানে যে 1 আছে, এখানে তো 0 ধরে নিতে হবে, হবে না? আমাদের কিন্তু বিয়োগ এই সংখ্যাটাই বড় এখানে, তাহলে এখানে 16 ধরে নিতে হবে আমাদের ভিত্তি। 16 থেকে 1 বিয়োগ করলে 15 হয়। 15 ইকুয়াল কত? 15 ইকুয়াল হচ্ছে এফ, আমরা এফ বসাইলাম। আচ্ছা, এইখানে যে আমরা 16 ধরলাম, হাতে 1 ধরতে হবে। এটা বিয়োগ, নিচের সংখ্যাটা বড়, এটা ঋণাত্মক হয়ে যাবে, এটা ঋণাত্মক হয়ে যাবে। আমরা বিয়োগ করি এইভাবে। 107.78 2b.c5, এই যে এটা আমরা বিয়োগ করি। আচ্ছা, দেখো বিয়োগটা 8 থেকে 5 বাদ দিলে 3। 7 থেকে কি সি বাদ দেওয়া যাবে? নিচেরটা তো বড়, সি ইকুয়াল কত? 12। সি ইকুয়াল 12, তাহলে সি ইকুয়াল যদি 12 হয় তাহলে এখানে 16 যোগ করে দিতে হবে। 16 আর 7 কত? 23। 23 থেকে এই সি ইকুয়াল 12 বিয়োগ করলে কত হবে? 11। 11 ইকুয়াল কত? বি। এইখানে হাতের 1 চলে আসবে, এখানে বি ইকুয়াল কত? 11, আর হাতের 1 কত? 12। এখানে 12 হলো, এখানে 7, তাহলে এখানে ছোট হয়ে গেল। আবার এখানে 16 যোগ করে 23 হবে, তাহলে 23 থেকে 12 আবারও বিয়োগ করো, আবারও হবে 11, বি হবে। তাহলে হাতের 1 আবার এখানে 3, এখানে 3, এখানে তাহলে 16 হবে। এই 16 থেকে 3 বাদ দিলে কত হবে? 13। 13 ইকুয়াল কত? ডি, এখানে হবে ডি। হাতের 1 এখানে, এই হাতের 1 হাতের 1 শূন্য হয়ে গেল, শূন্য দিলেও হবে, না দিলেও হবে। এই যে বিয়োগ করলাম, তাহলে হেক্সাডেসিমেলে বিয়োগ আমরা এইভাবে বের করবো। আমরা এটা এখানে লিখব ডি বি দশমিক, এখানে দেব বি 3। তাহলে এইভাবে আমরা বিভিন্ন যে সংখ্যা পদ্ধতি, এই সংখ্যা পদ্ধতিগুলোকে আমরা যোগ বিয়োগ করব। যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমার কাছে জানতে চাইবে। আর যারা ভিডিওটা পরে দেখবা, তোমাদের সমস্যা থাকলে তোমরা জানতে চাবা। এইখানে তোমাদের আমি একটা প্রশ্ন বলেছি যে 7 + 1 ইকুয়াল কত? 10। 10 হলে অক্টালের ব্যাখ্যা দিতে হবে। এইভাবে আমাদের আসতে পারে যে 2 + 1 ইকুয়াল কত?
বা 0 1, এই যে বাইনারিতে 0 আর 1, তাহলে 1 + 1 = কত? 1 + 1 = 10। এই ব্যাখ্যাগুলো আমাদের তখন বাইনারিতে দিতে হবে, এরকম ক খ অঙ্ক আসে। আবার যদি আসে যে f + 1 কত? 10, কারণ হেক্সাডেসিমেলে f এর পরেই 10 হয়, তাহলে এইভাবে আমাদের ব্যাখ্যাগুলো তখন হেক্সাডেসিমেলে দিতে হবে। তো এরকম করে প্রশ্ন আসতে পারে, তোমরা একটু এমসিকিউগুলো দেখবা, যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে জানাবে। আর তোমাদেরকে আরেকটা কথা বলি, আমার আরেকটা গ্রুপ আছে যেখানে ওই যে সাবিনা ম্যাডামস আইসিটি ক্লাস, সেইখানে আমি তোমাদের যে এক্সট্রা ক্লাসগুলো নিব, তোমরা সেই গ্রুপটাতেও একটু জয়েন হয়ে এক্সট্রা ক্লাসগুলো, আমি বাসা থেকে যে ক্লাসগুলো নিব সেই গ্রুপটাতে নিব। কারণ এইভাবে ক্লাস নিয়ে পুরো বইটা হয়তো বা আমরা শেষ করতে খুব সহজে পারবো না। তার জন্য আমি ওই সাবিনা ম্যাডামস আইসিটি ক্লাস ওই গ্রুপটাতেও এক্সট্রা কিছু ক্লাস নিব, তোমরা ওই গ্রুপটাও একটু ফলো করবে। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।